বিয়ে বাড়িতে কারা আমার মতো এরকম প্লেট ভর্তি ঝরঝরে বাসন্তী পোলাও সাথে এরকম ধোঁয়া ওঠানো গরম গরম মাটন কষা খেতে ভালোবাসে? তাই তো এরকম মাটনের নাল্লিটা চুষে সুরুত করে ভেতর থেকে জুসটা পার করে নিতে হবে। এই দেখুন ঝরঝরে বাসন্তী পোলাও একদম ক্যান ভর্তি, আর তার সাথে রয়েছে একদম তেল গড়গড়ে মাটন কষা। ওফ, জাস্ট রংটা দেখুন, একদম তেল গড়গড়ে, পুরো তেল গড়িয়ে আসছে, পুরো লাল লাল ঝাল ঝাল মাটন কষা। ও হো হো, দেখুন জাস্ট রঙ্গত দেখুন, কালার দেখুন, সাইজ দেখুন মাটনের। ওফ, এই দেখুন জাস্ট এইভাবে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে কেমন মাটনের গ্লেজটাকে বাড়ানো হচ্ছে। আহ, দেখলেই একদম লোভ ধরে যাবে। পুরো ধোঁয়া উঠছে বন্ধুরা, পুরো ধোঁয়া উঠছে। আহা, এইরকম মাটন আর বাসন্তী পোলাও বিয়ে বাড়িতে আমার মনে হয় বেস্ট কম্বিনেশন। আপনার মতে কি বলে? চলুন এবার দৌড়ে দৌড়ে চলে এলাম প্লেট নিয়ে একদম কাউন্টার, অর্থাৎ বাসন্তী পোলাও নিতে। কাউন্টারের সামনেই ছিল অনেক আইটেম, কিচ্ছু নেব না, প্রথমেই নেব বাসন্তী পোলাও, আর সাথে এত মেনু সব আছে, কিচ্ছু নেব না, সোজা চলে আসবো কিন্তু মাটন বোলের কাছে। এই গরম গরম মটন, ওফ, আর তার সাথে বাসন্তী পোলাও বা খুস্কা পোলাও যাই হোক, অসাধারণ লাগে। প্রথমেই বললাম দাদা আমাকে নাল্লির পিসটা দিয়ে দাও, তো নাল্লির পিসটা দিয়ে দিয়েছে। এরপর বললাম একটু রেয়াজি, একটু সলিড পিস কিছু, সব রকম ঘুরিয়ে ফিরিয়ে দাও। তো দাদা বেছে বেছে বেশ 5-6 পিস একদম দিয়েই দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরকম 5 পিস নিয়ে নিলাম, আবার একটা নাল্লি পড়েছে। তো চলুন এবার টেস্ট করে দেখার পালা, কেমন সুন্দর হয়েছে এই বিয়ে বাড়ির একদম অথেন্টিক ডিশটা। কি বাসন্তী পোলাও আর সাথে এরকম মাটন কষা, দেখুন প্রচুর কাজু কিশমিশে ভর্তি। এবার চলুন একটু খেয়ে দেখি, গন্ধটা তো বেশ ভালোই উঠেছে, করেছে ভালোই, কিন্তু একটু লাইট আছে। মানে বাসন্তী পোলাও যেরকম মিষ্টি মিষ্টি, একটু রিচ, ঘিয়ের পরিমাণটা একটু বেশি থাকে, হ্যাঁ, তো এই জিনিসটা নেই, একদম খুবই লাইট। খেলে আমার মনে হয় কোনো শরীর খারাপ করবেন না। আর এই যে একদম হাতে উঠতেই কেঁপে যাচ্ছে আমাদের বাংলার রেয়াজি মাটন, ওফ, জাস্ট পিস, কি পিস বন্ধুরা, ওফ 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 ওফ, জাস্ট টেনে টেনে এইভাবে ছিঁড়ে খেতে হবে, অসাধারণ। ও হো হো হো, বলবো কি, আমার জিভ দিয়েই জল চলে আসছে, এত সুন্দর মাটন কষাটা করেছিল বিয়ে বাড়িতে, পুরো দারুণ টেস্ট। মটন কষা ভেবেই মহানন্দে বেশ খাচ্ছিলাম, আর পাশ থেকে ক্যাটারিং এর দাদা এসে বলে গেল এটা মটন কষা নয় ভাই, এটা মটন রোগান জোশ। তাই তো বলি এত লাল লাল আর তেল গড়গড়ে কেন ব্যাপারটা, পুরো একদম আঙুলের প্রেসারেই ছিঁড়ে চলে আসে, দেখতে পাচ্ছেন, দারুণ দারুণ, পুরো রসগোল্লা লাগলো, পুরো রসগোল্লা, নুন মিষ্টি মশলাপাতির ব্যালেন্স একদম অসাধারণ। এর সাথে এরকম বাসন্তী পোলাও, দারুণ কম্বিনেশন। দেখুন আবার কিন্তু নাল্লির পিসটা আমার হাতেই উঠে এসছে। এইবার নাল্লির পিসটা একটু চেখে দেখি, আর কতগুলো নাল্লি দেখুন, এই একটা 2 পিস নাল্লি। তো চলুন প্রথমে নাল্লিটা একটু খেয়ে দেখি। এটা ভেতরে কিছু মাল মশলা ছিল বলে মনে হলো না, তাই ভেতরে থাকা মাটনটাই লেগেছিল, ওটা জাস্ট একটু খেলাম। এই দেখুন চুষছি, কিন্তু পেরিয়ে গেল। আমি ভাবলাম যে এর ভেতরে কিছু থাকবেই না, অসাধারণ, এর ভেতরেও ছিল। কিন্তু নাল্লির থেকে জুসটা যদি না টেনে খান এর মজাটাই পাবেন না, অবশ্যই নাল্লি খেলে জুসটা টেনে খাবেন। এবার দেখুন আবার একটা নাল্লির পিস পড়েছে, ওফ, চুষে চুষে খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা, জাস্ট একবারে দারুণ।